অবি রুমে আসে, তাকে দেখে সবাই মাথা নিচু করে সালাম দেয়। তারপর আমি গিয়ে অবিকে জড়িয়ে ধরি। অবি, আমি তোমার কাছ থেকে দূরে চলে গিয়ে পাগল হয়ে গেছিলাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এখানে কি হচ্ছে এগুলা? এই মেয়েটিই বা কে? ম্যাম, এটা স্যারের এক্স গার্লফ্রেন্ড ছিল। সরি অবি, আর এমনটা কখনো হবে না। প্লিজ এখন আমাকে ছেড়ে চলে যেও না, তাহলে আমি মরেই যাব তোমাকে ছাড়া। এখান থেকে তুমি চলে যাও এবং তোমার পথ আর আমার পথ এখন আলাদা। তুমি চলে যাও, আমি আর কখনোই তোমার কাছে যাব না। এখন এটাই আমার পৃথিবী। তুমি যে কাজ করেছো তা আমি কখনোই ক্ষমা করতে পারবো না। সরি অবি, আমি সবকিছু হারিয়ে ফেলেছি, কিন্তু তোমাকে হারানোর যন্ত্রণা সব থেকে বেশি। আমি এটা সহ্য করতে পারবো না। আশা, আমার হাত ছেড়ে দাও বলছি। তুমি নিজেকে কি মনে করো? চাইলে তুমি আমার লাইফে আসবে, আবার না চাইলে চলে যাবে, তাই না? এখন আমি তোমাকে নিজের চেয়েও বেশি ঘৃণা করি। তুমি কি বুঝতে পেরেছো? অবি, তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি, এবং আমিও জানি তুমিও আমাকে এখনো অনেক ভালোবাসো। তুমি হাত কেন কেটেছিলে? এই কারণে আমি তোমাকে অনেক ঘৃণা করি। তুমি তোমার জীবনে ভেবেছিলে, আমাকে নিয়ে তুমি কখনোই ভাবিনি। আমি কখনো ভাবিনি যে তুমি এমন জঘন্য কাজ করবে। আই হেট ইউ আশা।